পরিবহন নিগমের পক্ষ থেকে প্রথম চালু হলো সিএনজি বাস পরিষেবা। সোমবার কোচবিহার এনবিএসটিসি ডিপো বাস টার্মিনাস থেকে এই বাসের শুভ উদ্বোধন করেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। তিনি জানান, মোট 30টি বাসের বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে 2টি বাস আপাতত এসেছে। আজ থেকে সেগুলো চালু করা হলো। ধীরে ধীরে আগামীতে বাকি বাসগুলো আসার পর সেগুলো চালু হবে। আসলে সিএনজি বাস পরিষেবা উত্তরবঙ্গে গণপরিবহনের ক্ষেত্রে আমরাই প্রথম চালু করলাম। এই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পালকেটার নতুন একটা সংযোজন। আমরা মোট 13 কোটি টাকার উপরে টাকা পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমরা 30টি বাস কিনেছি। একটি সংস্থা গ্যারিসন বলে তারা বরাদ পেয়েছে, তারা আমাদের ধীরে ধীরে বাসগুলো ডেলিভারি দিচ্ছে। প্রথম পর্যায়ে 2টো বাস দিয়েছে, একটি বাস 44 লক্ষ টাকা পড়েছে। এই বাসগুলো ডিজেল পরিচালিত বাসের সঙ্গে একটাই পার্থক্য, সেটা হলো লেস পলিউটেড, পরিবেশ বান্ধব এবং আমাদের ক্ষেত্রে অনেক সাশ্রয়। এ কারণেই সাশ্রয় যে আমরা একটা হিসেব করে দেখেছি যে ডিজেল চালিত একটি গাড়ি চালাতে আমাদের মাসে পার কিলোমিটার খরচ হয় 22 টাকা 16 পয়সার মতো। সেখানে এটা চালালে খরচ হবে 16 টাকা করে। এবং পরবর্তী পর্যায়ে গ্যাসের পাইপলাইন যখন গোটা কোচবিহার জেলায় বসে যাবে, তখন আমরা সরাসরি যখন পাইপলাইন থেকে আমরা গ্যাসটা পাবো, সে সময় আরও খরচ 10 টাকা করে কমে যাবে। সুতরাং এটা আমাদের ক্ষেত্রে ভীষণ ইকোনমিক এবং পরিবেশ বান্ধব, সব থেকে বড় কথা এই বিষয়টা। তাই জন্য আমরা এই বাসের উপর জোর দিচ্ছি। সরকার আমাদেরকে বরাদ্দ দিয়েছে, আমরা 30টি বাস কিনেছি, 28টি বাস আমরা করছি পুজোর আগে বা পরে আমরা পেয়ে যাব। তো স্বাভাবিকভাবে একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। আমরা প্রথম পর্যায়ে এই 2টো বাস কোচবিহার শিলিগুড়ি কোচবিহারের মধ্যে ভাইস ভার্সা চালাচ্ছি। যখন 28টি বাস এক লপ্তে এসে পৌঁছবে, তখন আমরা বিভিন্ন রুটগুলো চিহ্নিত করবো এবং বাস চালাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ মেট্রো।